মিষ্টির প্যাকেট নিয়ে কারসাজি যেন কমছেই না। দোকানিদের এই অনৈতিক দৌরাত্ম্য কমাতে ভোক্তা অধিকার অভিযান থেকে চলুন দেখব বিস্তারিত। আচ্ছা, আপনি 3 কেজি মিষ্টি নিয়েছেন, প্যাকেট সহ ওজন দিচ্ছেন। এখন এরকম 3টা দাঁড়ান, এরকম 3টা প্যাকেট নিয়ে আসেন। 226 গ্রাম। তাহলে ওনাকে আপনি 1 থেকে 150 গ্রাম মিষ্টি কম দিয়েছেন। এটা কেন? এত ময়লা, এটা কি? দেখেন তো কি ওগুলো, ছি ছি, এগুলো কি? তা আপনারা ওগুলো ভালোভাবে রাখেন না কেন, যে ময়লা পড়ে না যাতে? আপনি ভালোভাবে রাখেন। আমি ভোক্তা অধিকার থেকে আসছি। কোন দিক দিয়ে উঠে? এদিক দিয়ে? কিন্তু অন্ধকারে খাবার এগুলো কিভাবে সার্ভ করবেন? তো বিপদ। তাহলে আপনি বড় লাইট, আপনার চার্জার লাইট নাই? এখানে কি তৈরি হয়? শুধু বেকারি আইটেম হচ্ছে না প্রোডাকশন? ও হয়েছে। এগুলি পরিষ্কার করবেন। এটা কি কেনার পরে জীবনে পরিষ্কার করেন না আপনারা? দেখেন, আপনি এটা উঠান, এটা উঠান, আপনি নিজেই উঠান। দেখেন এটার নিচে কত ময়লা, আপনি এটা কেন রাখছেন? দেখেন আপনি অবস্থা, এই যে উপরে ময়লা লেগে গেছে, দেখেন, আপনি নিজেই দেখেন। কি না না, আমি বুঝেন নাই। এই যে এটার নিচে যে ময়লা আছে না, তলার ময়লাটা লেগে গেছে, এই যে দেখেন, এই যে লেগে গেছে। রাখেন, এগুলো সরায় রাখেন, সরায় রাখেন। নামান নামান। আমি ডেটগুলো দেখবো আপনার। ওগুলো কি ক্রিম? আচ্ছা, এগুলো সরায়া এভাবে এগুলো বক্সে রাখেন। ওটা কি ময়লা নষ্ট হয়ে গেছে? এই যে মোজারেলা চিজ, এটা মোজারেলা চিজ। এটা ডেটটা কবে গেছে দেখি। মেয়াদ 20/9। এটা তো বুঝতে পারছি না। ডেট আছে একটু আমি তো বোঝা লাগবে যে ডেট আছে। 20/9। দেখেন তো, আপনি বুঝেন নাকি? এইভাবে এগুলো 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 ইউজ করা যাবে না, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলেন। দেখি, আপনি একটু সরেন, আমি ডেটগুলো দেখি। এটা কেন রাখছেন? এটা বরফ কেন লাগে? বরফ লাগে আর কি, খাওয়ার জন্য? খাওয়ার জন্য না, ওই যে যখন ক্রিমটা মিক্স করে না তখন লাগে। এটা আমাকে একটু বের করে দেখান। হ্যাঁ, বের করেন। কবে আনছেন এগুলো? এই তো আজকে 2 দিন। ও, 2 দিন। আর এই যে এইগুলি পরিষ্কার কাপড় ব্যবহার করবেন। সমস্যা কি? সমস্যা আছে পরিষ্কার কাপড় ব্যবহার করলে? দেখেন কাপড়গুলো এত ময়লা, মাছি বসতেছে এমনিতেই। আপনি পরিষ্কার ব্যবহার করেন না? না, এটা কি শুধু আজকের ঘটনা নাকি সব সময়ের ঘটনা? আসেন। হ্যাঁ তাই? মিষ্টি কোথায় বানায়? কথা বলেন না কেন? উপরে। এগুলো কি কেকের? আচ্ছা, কেকের। উনি কি শেফ? এগুলো কি চকলেটেরই বানাইছেন? এইসব বাটি জীবনে ধন না, পরিষ্কার করেন না? এগুলো বক্সে রাখবেন। আপনার কি মানে বক্সের টাকা নাই? একটা বক্স শোনেন, আমাদের দেশের বক্স না, ফুড গ্রেডের যেগুলো। তো আপনি যদি বক্সে একটা বক্স কেনার টাকা না থাকে, এত বড় প্রতিষ্ঠান কিভাবে চালান? এগুলো কি দেখেন তো? চকলেট। এইটার মূল প্যাকেট কোথায়? এটার মূল প্যাকেট তাহলে ডেট এগুলো কোথায়? আপনি অল্প করে এগুলো কি? এগুলো খাওয়া যায়? এগুলো কি? এগুলো কি করেন তাহলে বলেন? এটা কোকোনাট। এটা কোকোনাট। এগুলা কোকোনাটে। তো কোকোনাট মানে তো খাওয়া যায়। কোকোনাট এগুলো আমরা করি না বলে। তাহলে কেন রাখছেন? পলিথিন ইউজ করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোকোনাট কি কেকের উপরে দেন নিশ্চয়ই? না না, আমরা কেক ইউজ করি না। তাহলে কেন রাখছেন এই রঙিন? এগুলো কেন রাখছেন? প্যাকেট ছাড়া এগুলো রাখা যাবে না। দেখেন ওগুলো কিন্তু আমি দেখলাম, ওগুলো ডেট আছে, মোড়ক আছে। দাঁড়ান, ডেট আছে, মোড়ক আছে, ওগুলো আমি দেখে বললাম যে ঠিক আছে। এগুলো ফেলেন, এখনই ফেলেন। না না, এগুলো আপনি ব্যবহার যদি নাই করে থাকেন, আপনি রাখছেন কেন? এগুলো কি? এগুলো কিভাবে কেনেন? এগুলো কেনেন কিভাবে? জেলি যে কোম্পানি। জেলি কোথায়? সে প্যাকেট কোথায়? রুচি আছে, এই আছে। মোড়কটা কোথায়?
ওই যে নিচে আমাদের দোকান থেকে ওই যে জারগুলো নিয়ে আসে, ছোট জারগুলো এনে এগুলো তো আচ্ছা এগুলো নিচে নিয়ে আসেন, আমি দেখবো আগে ওটা কি করেন নিচে আপনারা। এগুলো নিচে নিয়ে আসেন, নিচে পাঠিয়ে দেন, ঠিক আছে? এগুলো সব নিচে পাঠিয়ে দেন। ওয়ালাইকুম সালাম। অনেক তো সময় পাইছেন ক্লিন করার, আমি তো আস্তে আস্তে দেখে দেখে আসলাম। কি অবস্থা একটু দেখি। হ্যাঁ, ড্রেস কোড তো লাগবে, লাগবে না? হাতে গ্লাভস লাগবে, মাথায় ক্যাপ লাগবে। এই ক্যাপে তো হবে না, আপনার এই যে চুল আর দাড়ি এগুলো ফাঁকা থাকে তো এগুলো ঝরে যায়, আপনারা ভালো জানেন। ছেলেদের কিন্তু পশম বেশি ঝরে, ওই ঝরে যায় না, হাত থেকে চুল ঝরে যায়। কম্পারেটিভলি পরেন, এখন তো আমি এসে তো পড়তে দেখলাম না। হয়তো আপনি পরেন, কিন্তু আমি তো এসে দেখতেছি আপনারা কেউ পড়েননি। না এখন পরে নেই। এগুলো কি? এগুলো হ্যাঁ, এগুলো কি? ডালদা হ্যাঁ, এত ময়লা, এটা কি? দেখেন তো কি ওগুলো, ছি ছি। এগুলো কি, কেন পড়লো? এ আল্লাহ। শোনেন আমি বলি, অনেক বড় বড় বিস্কিট কোম্পানির অভিযোগ থাকে যে বিস্কিটের মধ্যে কি প্লাস্টিক পাওয়া যায়। তা আপনার মিষ্টির মধ্যে প্লাস্টিক পাওয়া যাবে, আপনি তো প্লাস্টিক উঠাইলেন। এই যে প্লাস্টিকের, আমি দেখলাম তো প্লাস্টিকের এরকম র্যাক র্যাক, দেখেন আপনি। এই যে আলগাই, এগুলো কিসের ময়লা? এটা মনে হয় তা আলগাই পড়বে কেন? কি এটা? নারিকেল তেজপাতা। এটা দেখি, এদিকে কাগজ। এনে কোনো পলিথিন নেই আপনার। এই যে এটা কি, এটা কি, এটা কি? এই যে তাহলে এটা কি? এটা কি প্লাস্টিক না? এই যে প্লাস্টিক, কি বলেন না বলেন। চিনির বস্তা। আরে প্লাস্টিক তো, এটা কি খাওয়ার যোগ্য নাকি এটা? তা আপনারা ওগুলো ভালোভাবে রাখেন না কেন, যে ময়লা পড়ে না যাতে? আপনি ভালোভাবে রাখেন। এইটা খোলেন, একই অবস্থা সব। ওইটা তো আপনি ব্যবহারই করতে পারবেন না। খোলেন, এই যে এইগুলির ময়লা সব ওই যে ওটার মধ্যে পড়বে, বুঝেননি কেন পড়ছে? ফ্রিজটা দেখি, সরি দেখেন, মানে গার্বেজ তৈরি করবেন না। আপনারা যদি গার্বেজ তৈরি করেন তাহলে কখনোই ওটা পরিষ্কার করতে পারবেন না, আর মার্কেটে টিকেও থাকতে পারবেন না। এইটা তো আসলে আপনার কি, মিষ্টি রাখার র্যাক হলে শুধু মিষ্টি রাখবেন। এরকম জিনিসপত্র, মোবাইল টোবাইল দিয়ে আবার খাবার নিচে, ঠিক আছে? এটা যদি খাবার রাখার হয় শুধু খাবার রাখবেন, এমনি ব্যবহার হলে শুধু ব্যবহারে রাখবেন। কন্টামিনেশন হয় এখান থেকে, কারণ কি, এই দুধের খাবার এটা তো আর কেউ রান্না করে খাবে না, সরাসরি খাবে না। এখান থেকে কিন্তু আপনার রোগ জীবাণু ছড়াবে, নানা ধরনের ইভেন কেমিক্যাল কন্টামিনেশন হতে পারে। আচ্ছা, আপনি 3 কেজি মিষ্টি নিয়েছেন। লাড্ডু নিচ্ছে 1 কেজি আর 2 কেজি মিষ্টি। কত টাকা রাখছে? 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, 2 কেজি মিষ্টি কত টাকা দাম? মিষ্টি আপনি 360 টাকা দিবেন। মিষ্টি 360 টাকা। আচ্ছা, আর লাড্ডু? 280 টাকা। 280 টাকা। প্যাকেট সহ ওজন দিচ্ছেন। এখন এরকম 3টা দাঁড়ান, এরকম 3টা প্যাকেট নিয়ে আসেন, আমি দেখছি, ঠিক আছে? আমি তো দেখতেছি 3 কেজি 100 গ্রাম। হ্যাঁ, এখন আপনি এরকম 3টা প্যাকেট আনেন তো, দেখি কিরকম ওজন 3টা প্যাকেটের। একটু, হ্যাঁ, একটু জাস্ট আপনার সময় হয়তো একটু কি হচ্ছে, কিন্তু একটু দেখে নেন। হ্যাঁ, 226 গ্রাম। তাহলে ওনাকে আপনি 1 থেকে 150 গ্রাম মিষ্টি কম দিয়েছেন। এটা কেন? আপনাদেরকে বহুবার বলা হয় প্যাকেটের ওজন 0 করে তারপরে মিষ্টি ঢালবেন, অথবা আপনারা কি করবেন, এই প্যাকেট কি 230 টাকা কেজি, 60 টাকা কেজি হয়? এটা বারবার বলা হয় না? আপনারা দেখেননি? অভিযান প্রচার হয়েছে, দেখেননি? আমরা কি করি, আপনি যদি প্যাকেটটা দিয়ে ওজন দিতে চান, প্যাকেটটা রেখে 0 করবেন, তারপরে ওজন দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কম বুঝতে পারেন, এক একজনের পরিষ্কারের সেন্সটা এক এক রকম। কিন্তু নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনার এই রেস্টুরেন্টের, আপনার এই প্রতিষ্ঠানের কোনো কোয়ালিটি আপনি মেনটেন করতে পারেননি। আপনার যেখানে প্রোডাকশন হচ্ছে খুবই নোংরা, খুবই অপরিষ্কার। তার চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনি ওজনে কারচুপি করছেন, এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। তারপরে আমাকে দেখেন, এটা ক্যালিব্রেশন কবে হয়েছে? বিএসটি আর ক্যালিব্রেশন করেন, এটা উঠান। বিএসটি আর ক্যালিব্রেশন হয়েছে কবে? আমাকে স্টিকারটা দেখান। আর আপনারা যে দই বিএসটি করেছেন, বা আপনাদের যে সুইট মিট করেছেন, বা বিস্কিট পাউরুটি, এই কাগজগুলো দেখাতে হবে। বিএসটি এর কাগজ আছে? বিএসটি এর স্টিকার আছে? আচ্ছা, এটা উঠান, এটা নিচেও থাকে অনেক সময়। হ্যাঁ, এটা এই স্টিলের, এটা উঠান। এইটা পিছনে কোনোটাতেই নাই। তার মানে আপনার এটা ওই পাশে আছে, দেখে নিই আমরা ভালো মতো। আপনি চেক করেন, নিজেই চেক করেন। হ্যাঁ, উল্টান, চেক করেন। নাই, ছুটে গেলে তো আপনার মেশিন এটা সঠিক না।
আপনাকে মেশিন সঠিক প্রমাণ করতে হলে বিএসটিআই স্টিকার থাকবে, যেখানে বলা থাকবে যে আপনার মেশিনটি এত তারিখে পরীক্ষা করা হয়েছে, তারপরে পূর্ণ পরীক্ষার তারিখ থাকবে। খুবই দুঃখজনক, ঠিক আছে? এটার জন্য তো কারেন্ট থাকা লাগে না, ওজনের হিসাবের জন্য কারেন্ট থাকা লাগে না। আপনি নিয়ে যান আপনার মিষ্টিটা, উনাকে 150 গ্রামের ওজনের টাকা ফেরত দেন। কেজি ওনারা বলছে পাউন্ড কেজি কত কত করে? হ্যাঁ ওনারা বলছে ডেট আছে নিচে, ডেট দেখে নিছেন? না এই জায়গা থেকে তো সব সময় নেই। না না, কিন্তু ডেট অফ এক্সপায়ারি আপনার দেখে নিতে হবে তো। আপনি সব সময় নেন, এটা তো সচেতনতা হলো না। জিজ্ঞাসা করছি যে ওজনে কারচুপি 1 বছরের জেল আছে, 50,000 টাকা জরিমানার বিধান আছে, ঠিক আছে? আর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সেবা সরবরাহ না করা 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। অস্বাস্থ্যকর পরিবেশ 2 লক্ষ টাকা জরিমানা, 2 বছরের কারাদণ্ড আছে, 1 লক্ষ টাকা জরিমানা আছে। 2 লক্ষ টাকা মোট, তাহলে এখানে 1 লক্ষ 50 2 লক্ষ টাকা জরিমানা করা যায় সর্বোচ্চ আপনাকে, আজকে আমরা যে অপরাধ পেয়েছি। আর 4 বছরের জেল দেওয়া যায় যদি এই আমরা 3 ধারা আমলে নেই। এখন আপনি কি এগুলো ব্যবস্থা করবেন? আপনি কি এগুলো ঠিক করবেন কিনা বলেন? ঠিক করলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আর যদি বলেন যে ঠিক করবো না, তাহলে বিজনেস করবেন না, আমার তো সমস্যা না। আমি যদি এসে আপনার প্রতিষ্ঠান না পাই, তাহলে তো আমার কোনো সমস্যা নাই যে আপনি আপনি বিজনেস করছেন না। আপনিও যে করেন, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে না পারেন, ফুড বিজনেস করা যাবে না, অন্য বিজনেস করেন, অসুবিধা তো নেই। পরিষ্কার তো অন্য বিজনেস করেন, আপনাদের কত রকম প্রোডাক্ট তো থাকে। আমার কথা ফুড, মেডিসিন আর ফুড ভেরি সেনসিটিভ, এই দুইটা যদি করেন, আপনাকে একেবারে নিরাপদ খাদ্য আইনের যেমন সকল কিছু মেনে করতে হবে, বিএসটিআই সব কিছু মানতে হবে। যদি কঠিন মনে হয়, এই বিজনেসটা শিফট করে অন্য বিজনেস করেন। আমি মনে করি যদি আপনি কঠিন মনে করেন, আর যদি মনে করেন না আপনি নিয়ম মেনে করতে পারবেন, সেটা আলাদা বিষয়। ঠিক আছে। আমি আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করলাম আজকে সতর্কতামূলক। শুধুমাত্র একটা ধারা আমলে নিয়েছি আমি, ওজনে কারচুপি, অপরিষ্কার অপরিচ্ছন্ন বা উনার যে ওজন মেশিন ক্যালিব্রেশন করা নাই, এগুলোর জন্য আমি কোনো ব্যবস্থা নেইনি। শুধু ওজনে কারচুপি, যেটা উনি ভোক্তাকে আমরা দেখেছি সরেজমিনে 150 গ্রাম কম দিয়েছে। আপনারা কেউ প্যাকেটের ওজন দিয়ে মিষ্টি নেবেন না।